আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম আমাদের 14 গ্রামের সেই বিখ্যাত কাবাব এক্সপ্রেসে। কাবাব এক্সপ্রেস আগের থেকেও বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল দিয়ে কিন্তু বর্তমানে সাজিয়ে রেখেছে। সো এই রেস্টুরেন্টটি দেখতে কেমন, রেস্টুরেন্টে কী কী বিক্রি করা হয়, এ টু জেড ইনশাল্লাহ সব কিছু শেয়ার করার চেষ্টা করব। সো যারা 14 গ্রামের ভিউয়ার্স রয়েছেন তারা যারা আজকের ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মানুষকে আমাদের 14 গ্রামের যে গ্রাম অঞ্চলে শহরের মতো এত সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে সেটা যেন দেখতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিশেষ করে যারা বিকেলবেলা সুন্দর একটি সময় আপনারা অতিবাহিত করতে চান, আপনার সন্তানকে বা আপনার প্রিয়জনকে সুন্দর সময় দিতে চান, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা ঘুরে বেড়ান কিন্তু সুন্দর কোনো জায়গা পান না। সো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা এটা ভাবতে পারেন এটা একটা ফুলের রাজ্য। যদি আপনাদেরকে আমরা ব্যাক ক্যামেরা দিয়ে যদি দেখাই, এখানে লেকের পাশাপাশি দেখেন শীতের সেই ফুলগুলো হচ্ছে ফুটে আছে দুই পাশে কিন্তু। আর বিশাল বড় স্পেস নিয়ে হচ্ছে এখানে এই কাবাব এক্সপ্রেসটা এখানে তৈরি করা হয়েছে। সো যারা 14 গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান, অনেকে কিন্তু লোকেশান আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই লোকেশানটা কোথায়। আপনারা সরাসরি হচ্ছে নিয়ে চলে আসবেন 14 গ্রাম বাজার। যারা কুমিল্লা থেকে আসবেন 14 গ্রাম বাজার আসার পর মদিনা যমুনা দিয়ে আসতে পারেন 14 গ্রাম বাজার, বা সরাসরি আপনারা চিওরা চলে আসবেন। চিওরা বাজার নামার পরে একটু উল্টে আসলে হচ্ছে কাবাব এক্সপ্রেস দেখতে পাবেন। আর যারা বিশেষ করে চট্টগ্রাম থেকে আসেন তারা সরাসরি চিওরা নামক স্থানে নেমে ফেলবেন। নেমে একটু সামনে 100 গজ সামনে আসলে এই লোকেশনটা আপনারা পেয়ে যাবেন। যারা বিশেষ করে পার্কিংয়ের সমস্যা ভোগেন, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ঘুরতে যান, আপনার মোটর সাইকেল প্লাস হচ্ছে আপনার ব্যক্তিগত গাড়িটা রাখার জন্য একটু টেনশনে ভুগে থাকেন, বন্ধুরা আপনাদেরকে একটা দৃশ্য একটু দেখেন হিউজ পরিমাণ পার্কিং দেখেন। মোটর সাইকেল প্লাস হচ্ছে ব্যক্তিগত গাড়ি রাখার জন্য কিন্তু হিউজ পরিমাণ জায়গায় রয়েছে। আর যারা হচ্ছে ফুল প্রেমী, ফুল দেখতে ভালোবাসেন, ফুলের সাথে দাঁড়িয়ে সুন্দর একটি সেলফি তুলতে চান, তারা কিন্তু এই কাবাব এক্সপ্রেসকে বেছে নিতে পারেন। পিছনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন আর ঘরের ভিতর যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা পালকি বলি। একসময় কিন্তু পালকি করে কিন্তু বিয়ের আয়োজন করা হতো। সো সেই পুরোনো দিনের সেই ঐতিহ্যকে তারা তুলে ধরার জন্যেই গোল পাতা দিয়ে ঘরটি তারা নির্মাণ করেছে। আর পাশাপাশি তারা এখানে একটি পালকির ব্যবস্থা করেছে। আপনারা চাইলে এই পালকিতে বসে কিন্তু যে কোনো ধরনের ছবি প্লাস সেলফি তুলতে পারবেন। কুমিল্লা জেলা তথা 14 গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী 14 গ্রামের চিওরায় অবস্থিত এই কাবাব এক্সপ্রেসটিতে বিকেল বেলায় ঘুরতে আসে। শুধু পার্ক বললেও হবে না, এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্ট পার্ক একাকার হয়ে রয়েছে। শুধুমাত্র এখানকার যারা বসবাস করে 14 গ্রাম তথা কুমিল্লা জেলা যারা বসবাস করে বা কুমিল্লা জেলার বাইরে যারা বসবাস করে তাদেরকে সুন্দর একটি সময় প্লাস হচ্ছে বিনোদন দেওয়ার জন্য এখানকার কর্তৃপক্ষ এমনভাবে এই রেস্টুরেন্টটিকে সাজিয়ে তুলেছে যা আপনারা সরাসরি না দেখলে বিশ্বাসে করবেন না। আর গাছে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু এখন শীতকালে কিন্তু সবচেয়ে বেশি গাঁদা ফুল ফোটে, এছাড়াও বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ফোটে। তো আমি অনেককেই দেখেছি আপনারা ফুলগুলো চিরতেছেন বা নিয়ে যাচ্ছেন। সো এই ফুল চিরা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, কারণ গাছের ফুল গাছেই সুন্দর। অনেকেই আসছে এই জায়গায় ঘুরতে, তার ফ্যামিলিকে সুন্দর একটি সময় দিতে বা আপনার প্রিয়জনদেরকে সুন্দর একটি সময় দিতে। আর কটেজগুলো দেখেন বন্ধুরা, কটেজের চারপাশে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুল দিয়ে তারা হচ্ছে সাজিয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এই ফুলের রাজ্য, লেকের রাজ্য দেখার পাশাপাশি কিন্তু কাবাব এক্সপ্রেস থেকে তাদের সেই সুস্বাদু খাবারগুলো খেতে পারবেন। এখানে পেয়ে যাবেন বাংলা খাবার, চাইনিজ খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম। যারা খাবার প্রেমী, যারা ঘুরি ঘুরি খাবার খেতে ভালোবাসেন, সুন্দর দৃশ্য দেখতে ভালোবাসেন, তারা কিন্তু এই জায়গাটিকে বেছে নিতে পারেন। অত্যন্ত সুলভ মূল্যে যে কোনো ধরনের খাবার কিন্তু আপনারা এখান থেকে কিনে খেতে পারবেন। তবে যারা কাচ্চি প্রেমী তারা অবশ্যই শুক্রবারে আসা মিস করবেন না, কারণ শুক্রবারে কিন্তু এখানে স্পেশাল কাচ্চি কিন্তু তারা রান্না করে। বিশেষ করে 24 ঘন্টায় কিন্তু এই রেস্টুরেন্টটি খোলা থাকে, যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই রেস্টুরেন্টটি অবস্থিত। আর হুন্ডা প্লাস বাইসাইকেল যাই বলি, এমনকি বিভিন্ন ধরনের দেশি বিদেশি পর্যটক
যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই কাবাব রেস্টুরেন্টটি অবস্থিত, আর তাদের কটেজগুলো দেখেন, বিশেষ করে সন্ধ্যার পরে প্রত্যেকটা কটেজের লাইটিংয়ের ব্যবস্থা যখন চালু করা হয়, দিনের আলো থেকে রাতের আলো কিন্তু আরও অনেক সুন্দর। যেমন গাছে বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে, তার আশেপাশে বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে। সেই দৃশ্যগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করবেন। আর বিশেষ করে বিকাল বেলার আসার জন্য চেষ্টা করবেন, কারণ বিকাল বেলার পরে কিন্তু এই জায়গাটি জমজমাট হয়ে পড়ে। এখানে বড় ছোট অনেকগুলো কটেজ রয়েছে। এছাড়াও এখানে আপনারা যারা পান প্রেমী, যারা পান খেতে চান স্পেশাল পান, সেই স্পেশাল পানও কিন্তু বিক্রি করা হয়। বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় রসমলাই, দই থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারগুলো বিক্রি করা হয়। সো এখানে যে কটেজগুলো রয়েছে, এটা হচ্ছে ঠিক কাবাব এক্সপ্রেসের সামনের দৃশ্য। এখানেও কিন্তু সেলফি তোলার জন্য আলাদা একটি জায়গা রয়েছে। আর যে বড় কটেজটি দেখতে পাচ্ছেন, এখানেও চাইলে আপনারা খেতে পারেন। আর যদি বলেন না আমি বাইরে বসে বাইরের দৃশ্যগুলো দেখে আমার পছন্দনীয় যে কোনো খাবার খাবো, আপনারা তাও করতে পারেন। সো আপনার ফ্যামিলিকে সুন্দর সময় দিতে চাইলে, ফ্যামিলিকে নিয়ে ভালো একটি জায়গায় ঘুরতে চাইলে এটাকে বেছে নিতে পারেন। আর আরও যদি বিএপি বা আপনি আরও নিরিবিলি রুম যদি পছন্দ করেন, যে আমার আরও একটু নিরিবিলি রুম দরকার, এখানে কিন্তু বিএপি কিছু রুম রয়েছে। যে বিএপি রুমটা এখন ভিডিওর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3টা রুম রয়েছে। তাদের নাম্বারে অবশ্যই আগে থেকে ফোন করে এই রুমগুলো রিজার্ভ করে রাখবেন। এসি, নন এসি সব কিছুর ব্যবস্থা কিন্তু এই রুমগুলোতে রয়েছে। সো যারা বিএপি রুম খোঁজেন তারা অবশ্যই এই রুমগুলো আগে থেকে রিজার্ভ করে রাখবেন। আর দূর থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঝর্নার সিস্টেমটা চালু হয়ে গিয়েছে, আর দূর থেকে লাইটিংয়ের ব্যবস্থা। আর যারা পাখি প্রেমী, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি কিন্তু রয়েছে। সো আজকের ভিডিওটা আপনারা কে কোথা দেখেছেন। আর একটি কথা বলতে ভুলে গিয়েছি, অনেকে নামাজ পড়তে ভালোবাসেন, যে আমরা যেহেতু মুসলমান, ভালোবাসা না, নামাজ আমাদের জন্য ফরজ। সো নামাজ পড়ার জন্য আপনারা চাইলে কিন্তু এখানকার যে নামাজের যে ঘরটি রয়েছে, সেই নামাজের ঘরটি ব্যবহার করতে পারেন। নামাজ পড়ার জন্য তারা আলাদা সুব্যবস্থা করে রেখেছে। সো আপনারা নামাজও কিন্তু এখানে আদায় করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।